হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাস স্যারের বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার 14 করাবো। আগের দিন যা হয়েছিল তারপর থেকে দেখো, আজকে এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে 59 নম্বর অঙ্ক হবে। দেখো কি বলেছে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে মাসিক আয়ের সমষ্টি কত? দেখ কত সহজে পাওয়া যায়। তাহলে এ ও বি এর আয়ের অনুপাতটা দিয়েছে, এ ইস টু বি দিয়েছে কত? এস টু বি দিয়েছে 6:5। 6:5 এটা আয়ের অনুপাত। ব্যয়ের অনুপাত দিয়েছে 4:3। 4:3। তাহলে এদের সঞ্চয়টা কি বলেছে? উভয়ই মাসে 400 টাকা করে সঞ্চয় করে, তাহলে একই পরিমাণে সঞ্চয়। তাহলে এদের আমি পার্থক্যটা করবো, দুটো পার্থক্য কি আছে দেখবো। 6 থেকে 4 বিয়োগ করে 2, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করে 2। অর্থাৎ আমি দিতে পারি এখান থেকে আয় থেকে ব্যয় বাদ গেলে সঞ্চয় হয়। অর্থাৎ আমি দিতে পারি 2 ইউনিট ইজ ইকুয়াল টু 2 ইউনিট সমান 400 টাকা। 2 ইউনিট সমান 400। 2 ইউনিট সমান 400 টাকা। এবার কি বলেছে যে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তাহলে 1 ইউনিটটা কত? 1 ইউনিট সমান 400/2, অর্থাৎ 2 দুগুণে 4, 200। 1 ইউনিট মানে 200। তাহলে এর মাসিক আয় 6 ইউনিট, অর্থাৎ 6 গুণিত 2, 200, অর্থাৎ 1200। এর মাসিক আয়। বি এর মাসিক আয়টা কত? বি 5 ইউনিট, তাহলে 5 গুণিত 200, অর্থাৎ 5 গুণিত 200, অর্থাৎ 5 দুগুণে 1000, 5 দুগুণে 10, 1000। ঠিক আছে, তাহলে সমষ্টিটা কত বলছে? এ ও বি এর মাসিক, দেখো কি বলেছে, এ ও বি এর মাসিক আয়ের সমষ্টি কত? সমষ্টি তাহলে 0, 1 একটা 0, 2 করতে 2, 1 1 2, এটা যোগ করলাম, অর্থাৎ 2200 টাকা। 2200 টাকা। তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? 2200 টাকা। অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। দেখো 60 নম্বর অঙ্কটা কি বলেছে, 76 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায় এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাদের টাকার অনুপাত কত? দেখ কত সহজে করা যায়। তাহলে আমরা দেবো এ বি সি। এ বি সি, মনে করি বি বি টাকা পায় এক্স টাকা, তাহলে বি এর টাকা এক্স। তাহলে বি এর এক্স টাকা হলে এ কত পাবে? এ তার থেকে 7 টাকা বেশি পায়, তাহলে এর হবে এক্স প্লাস 7, এই টাকাটা। ঠিক আছে, এবার বলছে সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়, অর্থাৎ সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে সি কম পাচ্ছে, তাহলে এখানে সি পাবে এক্স মাইনাস 6। এক্স মাইনাস 6, কারণ বি এর থেকে 6 টাকা, বি এক্স সি এর থেকে 6 টাকা বেশি, তার মানে সি বি এর থেকে 6 টাকা কম। তাহলে এই টাকাটা হচ্ছে সি এর টাকা, এটা এর টাকা, এটা বি এর টাকা। এই তিনটে সমষ্টি হচ্ছে 76 টাকা। এখানে আমরা যোগ দিয়ে দিতে পারি, 76 টাকা। 76 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা সমাধান করতে পারি। এক্স এক্স 2x 2x 3x 3x, এবার 7 আর এই -6 বিয়োগ করে দিলে এখানে +1 হয়, +1, অর্থাৎ 76। বা 3x, এই একটা ডান দিকে গেলে 76 - 1, অর্থাৎ 3x, 76 কে 1 বিয়োগ করলে 75। বা x = 75/3, 3 25 75। বা x এর মান হচ্ছে 25। x এর মানটা রাখলাম 25, x এর মান 25। তাহলে এবার a সমান কত পেলাম? x এর x + 7, অর্থাৎ 25 + 7, 25 আর 7 32, 25 আর 22 30 সাথে 32, 32। b সমান কত পাবো? x, অর্থাৎ 25, 25। c সমান কত পাবো? c সমান 25 - 6, অর্থাৎ 19, 19। তাহলে এখানে কি চেয়েছে? তাদের অনুপাত কত?
তাহলে এখানে আমি দিতে পারি এ ইস টু বি ইস টু সি, তাহলে কি দাঁড়াবে এ ইস টু বি ইস টু সি সমান 32 ইস টু 25 ইস টু 19। এটা আমার অ্যান্সার, 32 ইস টু 25 ইস টু 19। ঠিক আছে, তাহলে অপশনটা মিলিয়ে নাও। অপশন দেখো বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। দেখো 61 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স হলো, তাহলে দেখো কত সহজে করা যায়। এখানে এ ও বি এর বর্তমান বয়স, এ ও বি এর বর্তমান বয়স দেওয়া আছে, এ ইস টু বি দিয়ে দিই, এ ইস টু বি বর্তমান বয়স 3:1, 3:1। এবার বলছি 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে এখানে আমার অনুপাতটা 2:1 হলো। দুজনের যখন 15 বছর করে পরে হচ্ছে, দুজনের 15 বছর বাড়বে, তাহলে সমহারে বৃদ্ধি পাবে। কিন্তু আমরা এখানে এইটা আমরা পার্থক্যটা বার করব। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এটা আমার সমহারে আমার বাড়েনি বা কমেনি। এখানে আমার যেহেতু 15 বছর পর বলেছে, তাহলে সমহারে আমার পার্থক্য হবে, কিন্তু আমার হয়নি। তাহলে এই জায়গাটা আমরা বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে 2। ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে এই যে একটা একে গুণ করব 1, আর এই 2টাকে এই দিকে গুণ করব। ঠিক আছে, 2। তাহলে আমার অনুপাতটা দাঁড়াবে 3:1। এই যেহেতু 1 দিয়ে গুণ করছি, এবার 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 2 একে 2। এবার অনুপাতটা করো, 3 থেকে 4, 3 আর 4 ডিফারেন্সটা 1, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো। তাহলে এবার 2 থেকে 1 বিয়োগ করলে পার্থক্যটা 1 ইউনিট, এরও 1 ইউনিট, এরও 1 ইউনিট, সমহারে কমছে। আমি যদি দেখি 4 থেকে 3 এটা কমবে, আর 3 থেকে 4 যদি যাই বাড়ছে। ঠিক আছে, 1 ইউনিট করে বাড়ছে। তাহলে এইবার আমার এই যে 1 ইউনিটটা সমান আমি দিতে পারি, 1 ইউনিট সমান দিতে পারি, 1 ইউনিট মানে কত, পার্থক্য 15 বছর। তাহলে 1 ইউনিট মানে 15 বছর, 15 বছর। ঠিক আছে, এবার তাহলে কি চেয়েছে, তাদের বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স এই 3 আর 1। তাহলে একজনের বর্তমান বয়স হবে 3 গুণিত 15, অর্থাৎ 45 বছর হলো। আর একটা 1 আছে, 1 গুণিত 15, অর্থাৎ 15 বছর। তাহলে এখানে কি চেয়েছে দেখো, এ ও বি এর বর্তমান বয়স কত। তাহলে এর বর্তমান বয়সটা পেলাম কত, 45 বছর, আর বি এর বর্তমান বয়স হবে 15 বছর। ঠিক আছে, এই 45 আর 15 বছর এটা আমার অ্যান্সার। তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট অঙ্কে। দেখো 62 নম্বর অঙ্কটা কি বলেছে, 2610 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 সমান বি এর 0.6 সমান সি এর 0.75 হয়, তবে সি পাবে। তাহলে কত সহজে করা যায়, এ এ এর মানে গুণ 0.5, 0.5 ইকুয়াল টু বি এর এর মানে গুণ 0.6, 0.6 ইকুয়াল টু সি এর 0.75, 0.75। এটা আমরা প্রথম লাইনে করবো, দশমিক তুলে দেবো, অর্থাৎ দশমিকের জন্য 1 একটা 0, দশমিকের জন্য 1 একটা 0, দশমিকের জন্য 1, পরের দুটো সংখ্যা দুটো 0। এটা তাহলে কি হবে, 5, 5 দুগুণে 10, 2 1-এর 2, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এটা আমার দাঁড়াবে 25, 25 3 পয়সা 75, 4 পয়সা 100, অর্থাৎ এ ইন্টু 1-এর 2 ইজগুয়াল টু বি ইন্টু 3-এর 5 ইজগুয়াল টু সি গুণিত 3-এর 4। এবার এটা কি চেয়েছে, কি যে সি কত পাবে। তাহলে এবার আমরা দিতে পারি এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি সমান, এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 2/1 ইস টু 5/3 ইস টু 4/3। তাহলে এলসিএম করলে 3 এলসিএম, এবার সবাইকে 3 দিয়ে গুণ করো, অর্থাৎ এখানে আমি যদি 2/1-কে 3 দিয়ে গুণ করি, 5/3-কে 3 দিয়ে গুণ করি,
4/3 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 3 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়, অর্থাৎ 6:5:4। তাহলে এখানে কি চেয়েছে 2610 আছে, তাই তো? সি পাবে, তাহলে সি পাবে 2610 গুণিত 4, 6 আছে 10 আর 5 15, তাহলে এই 15 দিয়ে ভাগ করো। 15 দিয়ে যদি আমি 5 দিয়ে গুণ করি, 3 5 15, আবার 5 5 25, হাত থাকলো 1 1 5 10, হাত হলো 1 1 1 5 10, তাহলে 5 আর 2 7 2 9, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটো, 3 3 17 51, হাতে 1 3 4 12 174। তাহলে এই 4 দিয়ে 174কে গুণ করো, 4 4 16 6, হাত তাহলে 1, 4 7 28 আর 1 29 9, হাত তাহলে 2, 4 1 4 আর 2 6, 696 টাকা। 696 টাকা আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। সি কত হবে? 696 টাকা, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। দেখো 63 নম্বর অঙ্কটা কি বলে যে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? দেখো কত সহজে করা যায়। তাহলে এখানে আমরা ছাত্র ছাত্রীর সাধারণ উৎপাদক ধরি x। তাহলে প্রথমে ছাত্র ছিল 4x, ছাত্রী, এটা ছাত্র 4x, আর ছাত্রী হবে, ছাত্রী কত হবে? ছাত্রী 5x। ছাত্র ছাত্রী অনুপাতের সাধারণ উৎপাদক x ধরেছি। তাহলে প্রথমে ছাত্র ছিল 4x আর ছাত্রী ছিল 5x। তাহলে এবার ওই অনুপাতটা, ছাত্রী কিছু 100 চলে গিয়েছে, তাহলে ছাত্র তো আমার যা ছিল তাই আছে, 4x/5x মাইনাস 100 ইজগলটা আমরা দিতে পারি, কত দিয়েছে? 6:7, অর্থাৎ 6/7 দেবো, 6/7। তাহলে এটা আমার দাঁড়াবে 4 7 28, আর এদিকে আমি 5 6 30, তাহলে 5 6 30x করবো, 5 6 30 মাইনাস 6 100 600, এটা 4 7 28x। তাহলে এই 30x, এই 28xটা বাঁ দিকে নিয়ে আসো, প্লাস 28xটা এদিকে নিয়ে আসলে মাইনাস 28x হবে, অর্থাৎ 2x ইকুয়াল টু ডান দিকে 600 নিয়ে যাও, মাইনাস 600, ডান দিকে প্লাস 600, অর্থাৎ 2 দিয়ে কাটো, 3 2 6, অর্থাৎ 300, বা x ইকুয়াল টু 300। এবার কি চেয়েছে? বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা 4x, এই 4x, অর্থাৎ 4 গুণিত 300, অর্থাৎ 3 4 12, 1200 জন। ছাত্র সংখ্যা কত? 1200 জন। তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 1200 জন, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? চল নেক্সট 64 নম্বর অঙ্কটা কি বলেছে? 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5:2:3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক পাবে। খুবই সহজ অঙ্ক, দেখো সহজে করা যায়। তাহলে কত অনুপাতটা দিয়েছে? 3/5 3/5 তাহলে এই 5 আর 3 ভগ্নাংশের, এটা আমি এলসিএম করে নিই, তাহলে 15। তাহলে সবাইকে 15 দিয়ে গুণ করে দিই, একেও 15 দিয়ে গুণ, একেও 15 দিয়ে গুণ, একেও 15 দিয়ে গুণ, 3 থেকে 15 দিয়ে গুণ করলে 5 3 15, এখানে আমার 3 5 15, অর্থাৎ অনুপাতটা দাঁড়াবে 3 থেকে 9:5 2 15 2 30, 15 2 30 5 5 25, 5 5 25, 9:30:25। তাহলে এবার কি চেয়েছে? যে দ্বিতীয় শ্রমিক কত পাবে? তাহলে দ্বিতীয় শ্রমিক পাবে এই 30 ইউনিট জার। তাহলে দ্বিতীয় শ্রমিক পাবে, দ্বিতীয় শ্রমিক পাবে কত টাকা? এখানে 6400 টাকার মধ্যে 6400 গুণিত 30, এবার অনুপাতের সমষ্টি 30 আর 20 55, 30 আর 20 30 আর 25 55, 30 আর 25 55, আর এদিকে হচ্ছে 9 64। তাহলে 64কে 64 1 একটা দুটো শূন্য, অর্থাৎ 3 1 3, একটা দুটো তিনটে শূন্য, অর্থাৎ 3টে শূন্য, 3000 টাকা পাবে। তাহলে দ্বিতীয় শ্রমিক পাবে 3000 টাকা। তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো বি আমাদের রাইট অ্যান্সার, 3000, ঠিক আছে? আজকে সুবীর দাসের বই থেকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার A to Z অঙ্ক শেষ হয়ে গিয়েছে।
পরের দিন পরবর্তী একটা চ্যাপ্টার অঙ্ক নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবারও বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।